মেনলি আমরা ইয়াং এজের এই কথাটা বলছি যে 30 to 40 ইয়ার্স, তাহলে আমি এখনকার রিসেন্ট কিছু ট্রেন্ড নিয়ে আমি ফার্স্ট বলতে চাই। সেটা হচ্ছে আমরা এখন দেখা যাচ্ছে যে আমি বললাম যে একটা ইনজুরি হলো, দিয়ে আলটিমেটলি কিন্তু বডির সেই ক্ষমতাটা আছে যে ইনজুরিটাকে আবার আস্তে আস্তে হিল করানোর, একটা মাইনর ইনজুরিকে হিল করানোর বডির। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু স্টাডিতে দেখা গেছে যে আমাদের এখন এত ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এই ধরনের একটা স্ট্রেসফুল লাইফ কাটছে, তাতে আমাদের বডির কিছু বলে যে কর্টিসল লেভেল বেড়ে যায়, মানে হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং তাতে কার্টিলেজ রিপেয়ারের চান্স আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, সেম এই ইনজুরি আপনি বলতে পারেন যে আজ থেকে 50 বছর আগেও কিছু লোকে হতো, কিন্তু এতটা আর্থ্রাইটিস এরকম কম বয়সে দেখা যেত না। ঠিক আছে, মানে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর বলতে পারেন যে সেডেন্টারি যে লাইফস্টাইল হয়ে গেছে, তাতে অ্যাক্টিভিটিস আমাদের কমে গেছে, মাসেল উইকনেস বাড়ছে। যত মাসেল উইকনেস বাড়বে তত অবভিয়াসলি আপনার জয়েন্টের আশেপাশে যে পেরিআর্টিকুলার মাসেলস আছে সেগুলো স্ট্রং না হলে হাঁটু বা যে কোনো জয়েন্টের উপর স্ট্রেস বেশি হবে, তাতে একটা আর্থ্রাইটিসের এই জিনিসগুলো কিন্তু এখনকার দিনে কম এজেও বেশি আর্থ্রাইটিসের চান্স বাড়ছে। এই কিছু কিছু বা কি বলবো যে পশ্চার কারেকশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা ঠিকঠাক করে করে না। লং টাইম আপনি একই রকম পশ্চারে বসে আছেন, আপনি একটা তাতে যে মানে আমাদের মাসেলের যে এন্ড যেখানে এসে একটা জয়েন্টের ওখানে মেশে সেগুলো টেন্ডন হয়, তার উপরে একটা আনএক্সপেক্টেড একটা স্ট্রেস পড়তে থাকে। এই কিছু জিনিস কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে লাইফস্টাইলের সাথে, সেই জন্য একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।